এই জল্লাদ শাহজাহান তো সেই ব্যক্তি যিনি অসংখ্য ওলামায়ে কিরামের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলিয়েছে। জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী সহ 1 নয় 2 নয় 60 জন ব্যক্তির গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া তিনি বলেছিল, এদের গলায় ফাঁসির দড়ি দিয়ে আমি সবচাইতে বেশি আনন্দিত হয়েছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন তুমুল সমালোচিত জল্লাদ শাহজাহান তিনি মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুর রহস্য ফাঁস করেছে ডাক্তাররা। তিনি কিভাবে মৃত্যুবরণ করেছেন? প্রচুর পরিমাণে যৌন উত্তেজনামূলক ওষুধ খাওয়ার কারণে তিনি মৃত্যুবরণ করেছেন বলে ডাক্তাররা এটা বলেছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে জল্লাদ শাহজাহান যে মেয়েটিকে বিয়ে করেছিলেন, একজন তরুণী, মাত্র 21 বছর বয়স, সে মেয়েটির পরে তুমুলভাবে নির্যাতন করেছেন, ফিজিক্যাল রিলেশন করেছেন, বহু সময় ধরে ফিজিক্যাল রিলেশন করেছেন বলে সেই মেয়েটি দাবি করেছেন এবং তার অত্যাচার তিনি সহ্য করতে পারেননি। আমরা মনে করেছিলাম মনে হয় জল্লাদ শাহজাহানকে ফাঁসানোর জন্য এই মেয়েটি এমন কথাবার্তা বলছে, কিন্তু আসলে এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন ডাক্তাররা। তার মৃত্যুর পরে তিনি কীভাবে মৃত্যুবরণ করেছেন এ সম্পর্কে কথা বলেছেন একজন ইসলামী স্কলার। এই ইসলামী স্কলার আরও বলেছেন, ওই দল বাংলাদেশ জামাত ইসলামীর বেশ কয়েকজন নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। এই ফাঁসি কার্যকর করেছিলেন এই জল্লাদ শাহজাহান, এবং তিনি এ সকল ইসলামী স্কলারদেরকে ফাঁসি দেওয়ার পরে তিনি বলেছিলেন যে আমি এদেরকে ফাঁসি দিতে পেরে সবথেকে বেশি ভালো লাগছে, এবং তিনি তৃপ্তির ঢেকুর তুলেছিলেন। সুপ্রিয় দর্শক, আজ এই জল্লাদ শাহজাহানের মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ লিখছে। এ সম্পর্কে কথা বলেছেন এই ইসলামী স্কলার। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। আজকে বাংলাদেশের একটা লোক মারা গেছে, বহুল আলোচিত জল্লাদ শাহজাহান, নাম শুনছেন না? এই জল্লাদ শাহজাহান মরে যাওয়ার পরে তার মৃত্যুর খবর যখন সোশ্যাল মিডিয়াতে প্রচার হলো, অধিকাংশ লোক খুশির ঠেলায় বলতেছে আলহামদুলিল্লাহ। কারণটা কি? মানুষ বলে গেলে বলতে হবে ইন্না লিল্লাহ, হুকুম কার? আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা যদি মুসলমান হবার একজন মুসলমান মরলে ইন্না লিল্লাহ বলবা, কিন্তু জল্লাদ শাহজাহান মরে গেল মানুষ ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে। কারণ কি? এই জল্লাদ শাহজাহান তো সেই ব্যক্তি যিনি অসংখ্য ওলামায়ে কিরামের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলিয়েছে। জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী সহ 1 নয় 2 নয় 60 জন ব্যক্তির গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া তিনি বলেছিল, এদের গলায় ফাঁসির দড়ি দিয়ে আমি সবচাইতে বেশি আনন্দিত হয়েছি। আজকে এই মানুষগুলোর গলায় ফাঁসির দড়ি দিয়ে তিনি আনন্দ হলো, আর তার হৃদয়ে মানুষ খুশি না হয়ে আলহামদুলিল্লাহ, দুঃখিত না হয়ে খুশিতে আলহামদুলিল্লাহ বলতেছে। এর কারণ হলো তিনি আলেমদের বিরোধী ছিল। তার কারণে তদন্ত করে দেখে নাই লোকগুলো অন্যায় করেছে নাকি করে নাই, লোকগুলো দোষী কি দোষী না। ও নিজে একটা সাক্ষাৎকারে বলেছে, ফাঁসি দেওয়ার আগে ইসলামী আন্দোলনের একজন কর্মী, জামাত ইসলামের দায়িত্বশীল একটা লোকের ফাঁসি হবে, 1 ঘন্টা আগে আমি তার কাছে গেলাম, যাই বললাম আপনার ফাঁসি দেওয়া হবে, প্রস্তুতি নেন। তখন সেই নেতা বলল 1 ঘন্টা যেহেতু টাইম আছে, আমি 30 মিনিট ঘুম পারি, 30 মিনিট পরে তুমি একটু আমাকে ঢাকাইয়া দিও। সুবহানাল্লাহ বলবেন না? জল্লাদ শাহজাহান বলে আশ্চর্য হয়ে গেলাম, 1 ঘন্টা পরে সেই লোকের ফাঁসি হবে, ওই লোক 30 মিনিট ঘুম পারবে? আমি তাই করলাম, ঘর থেকে বের হয়ে এলাম, যাওয়ার পরে দেখি 30 মিনিট তিনি লাখ ডেকে ঘুম পারতেছে। ঘুম থেকে ওঠার পরে ওযু করলো, তওবা করলো, 2 রাকাত নামাজ আদায় করলো। ফাঁসির দড়ির দিকে যখন হেঁটে নিয়ে যাওয়া হচ্ছিল, এই লোকটা হাসতে হাসতে ফাঁসির কাছে গেল, কলার মধ্যে যখন দড়ি দেওয়া হলো, কালেমা পড়তে পড়তে লোকটা বিদায় নিয়ে চলে গেল। তাহলে যেই লোক ফাঁসির দড়ি গলায় দেওয়ার আগে হাসতে হাসতে বিদায় নিয়ে চলে যায়, এই লোকটা আর যাই হোক না কেন ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারে না। ওই সমস্ত লোকদেরকে ফাঁসি দিয়ে যিনি খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, তার মৃত্যুর পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কথা বলেন না কেন? এই জন্য গভীর মনোযোগ একজন কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে হেসেছিলে তুমি, কেঁদেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কিন্তু আপনার মৃত্যুর কারণে মানুষ যদি খুশি হয়, এটা জান্নাতি মৃত্যু নয়, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য আমাদের জীবনে এমন কিছু করা উচিত নয় যার দ্বারা মানুষ খুশি হয়। আমরা মনে করি জল্লাদ শাহজাহানের তিনি বের হলেন, তার শাস্তি শেষ হওয়ার আগেই সরকার বের করলো, প্রেসিডেন্টের মতো তাকে সম্মান দিয়ে বের করা হলো, কিন্তু দেখেছি ব্যবহার ভালো নয়। ছোট্ট একটা মেয়েকে বিয়ে করে অত্যাচার নির্যাতন করেছে, ডাক্তাররা রিপোর্টে বলতেছে যৌন উত্তেজনামূলক ঔষধ বেশি খাওয়ার কারণে এ বিদায় নিয়ে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এর জোরে কোন নাউজুবিল্লাহ। ভালো করে বুঝবেন, মৃত্যু আল্লাহ যাকে যেভাবে লিখে রেখেছে ওইভাবেই হবে, কিন্তু মানুষ যেই কর্ম করে বিদায় নিয়ে চলে যায়, ওই কর্মের ভিত্তিতে মানুষ তাকে ভালো কিংবা মন্দ বলে মরার পরে সার্টিফিকেট দেয়। আমরা দোয়া করি আল্লাহ আমাদের ভালো তৌফিক দান করুক, বলেন আমিন। বাংলাদেশের এমনও মানুষ মারা যায়, এমনও নেতা মরে যায়, মানুষ মরে যাওয়ার পরে ইন্না লিল্লাহ বলা তো দূরের কথা, অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। আরো ধরে বলেন। এই যে গত 2 দিন আগে তাম পৃথিবীর কেন্দ্রস্থল পবিত্র কাবা শরীফের যিনি চাবি রক্ষক ছিলেন সাইবা, তিনি বিদায় নিয়ে চলে গেলেন পৃথিবীর মধ্য থেকে। যিনি কাবা ঘরের চাবিকে রক্ষণাবেক্ষণ করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যেই পরিবারকে চাবি সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছিল, হযরত ওসমান ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা
এই পরিবার সেই কাবা শরীফের চাবিকে রক্ষণাবেক্ষণ করে। তার 109তম বংশধর সাইবা রাহিমাহুল্লাহ যখন বিদায় নিয়ে চলে গেল, তাম পৃথিবীর মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে। তার কারণ হলো তিনি কাবা ঘরের চাবিকে রক্ষণাবেক্ষণ করেছে, তার সম্পর্ক হলো পবিত্র কাবা ঘরের সাথে। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, সেই বংশধরেরা কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণ করেছেন, সেই সাইবা রাহিমাহুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। এমনকি হাদিসের মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত এই বংশধরের মানুষেরা কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণ করবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল ভালো মানুষ যদি বিদায় নেয়, মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।